বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে কষে দেখি 1.2 এর পার্ট 2, যেখানে আমি 12 দাগ থেকে 21 দাগের অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন করব। আগের ভিডিওতে আমি কষে দেখি 1.2 এর 4-এর সমাধান করি, 4-এর যে অঙ্কগুলো আছে তার 1 থেকে 11 দাগ অবধি করেছিলাম। আজ 12 থেকে 21 দাগ অবধি করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম 12 দাগে যে অঙ্কটা যে সমাধানটা দিয়েছি সেটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? এই 2x+1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 2x+1 এর লসাগু করলে কি পাওয়া যায় থাকে? 2x+1। ঠিক আছে, এবার দেখো এই 2x+1 কে 2x+1, মানে এর নিচে 1 1 দিয়ে 2x+1 কে ভাগ করে 2x+1, তাহলে এই 2x+1 আর এই 2x+1 কি হবে? গুণ হবে। তাহলে 2x+1 ইন্টু 2x+1, এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 থাকবে, তাহলে 1 আর 3 গুণ করলে কি পড়ে থাকে? 3 ইকুয়াল টু 4। তাহলে আমি এটা লিখবো 2x এর সাথে 2x, 4x² প্লাস 2x এর সাথে 1 2x, এই 1 এর সাথে এই 2x গুণ করলে 2x প্লাস 1 আর এই প্লাস 3, এটা হচ্ছে 2x+1 ইকুয়াল টু 4। তাহলে এবার আমরা লিখতে পারি 4x², 2x প্লাস 2x, 4x, 1 প্লাস 3 কি হয়? 4 হয়, আর নিচে 2x+1 ইকুয়াল টু 4। এবার দেখো আমরা এখান ওপরে যেটা আছে তার থেকে 4 কমন নেব। 4 কমন নিলে x² প্লাস x প্লাস 1 বাই 2x+1 ইকুয়াল টু 4। তাহলে এইচ আর এইচ আর কি হচ্ছে? এটাই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x² প্লাস x1 ইকুয়াল টু 2x+1, এখানে কিছু নেই মানে 1 আছে, 2x+1। তাহলে আমরা এটাকে লিখতে পারি x² প্লাস x, এই 2x টা এই পাশে নিয়ে এসে এই 2x টা এই পাশে নিয়ে আসলে মাইনাস 2x ইকুয়াল টু এই 1টা এখানে বসলো, এই প্লাস 1টা এই পাশে নিয়ে আসলে -1। তাহলে x এর শূন্য হয়ে গেল। তাহলে এবার দেখো x², এই x আর -2x বড়, তাই মাইনাস বজায় থাকবে -x, আর 1 - 1 মানে হচ্ছে 0, এখান থেকে x যদি কমন নাও x - 1 ইকুয়াল টু 0। তাহলে এরকম ভাবে লেখা যায়, হয় x ইকুয়াল টু 0 অথবা x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 ও x ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা দেখবো 13 দাগের অঙ্ক। এবারে 13 দাগের অঙ্কটা এরকম সমীকরণ দিয়েছে, সেটা বলছে সমাধান করতে। তো সেটার জন্য আমরা করব কি, এটার জন্য ফার্স্ট আমরা একটু এক্সচেঞ্জ করব, মানে ইকুয়েশনে এই পাশের কিছু জিনিস এই পাশে নিয়ে আসবে, এই পাশে কিছু জিনিস এই পাশে নিয়ে যাব। তো আমরা ফার্স্ট x+1/2 যেমন আছে তেমন বসালাম। তারপরে দেখো এই x+1/3 এইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হচ্ছে এই -5/6টা এই পাশে নিয়ে আসলে +5/6 ইকুয়াল টু এই 3/x+1টা যেমন আছে তেমন বসলো। এবার দেখো এই মাইনাস আর এই +2/x+1 এটা এই পাশে আছে, তাই এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাই -2x+1। এইবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই 2 3 আর 6 এর লসাগু করলে কি হয়? 6 হয়। এই 2 কে 6 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 এর সাথে x+1 গুণ হবে। ঠিক আছে, এবার এই মাইনাস বসালাম, 3 কে 6 দিয়ে ভাগ করলে 2, x+1 এর সাথে গুণ হবে, প্লাস 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে বসবে 5। এবার এর লসাগু করলে x+1 হবে, আর যেটা 3 - 2 হবে। ঠিক আছে, এবার আমরা এইগুলো গুণ করব। 3x প্লাস 3 -2x - 2 প্লাস 5
ইকুয়াল টু 3 - 2 1/x+1 আর নিচে ছিল 6। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এই 3x এর থেকে 2x বিয়োগ করবো, তাহলে কি পড়ে থাকে x। এই 3, এই 3-এর সাথে থেকে এই 2 বিয়োগ করলে 1, আর 5 এ করলে পড়ে থাকছে হচ্ছে তোমার 6। এই 3-এর থেকে 2 বিয়োগ করলে কি হয় +1, আর +1 আর +5 কি করলে কি হয় 6। নিচে কত 6 ইকুয়াল টু 1/x+1। ঠিক আছে, এবার আমাদেরকে জাস্ট কোণাকুণি গুণ করতে, এই x+6 আর x+1 কোণাকুণি গুণ হলো ইকুয়াল টু 6। তাহলে এই x আর x গুণ করলে x², এই x আর 1 গুণ করলে x, এই 6 আর x গুণ করলে 6x, এই 6 আর +1 গুণ করলে 6 ইকুয়াল টু 6। তাহলে পড়ে থাকছে x² প্লাস 7x। ঠিক আছে, আর এই 6টাকে যদি এই পাশে নিয়ে আসি, এই 6টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -6, তাহলে x² প্লাস 7x ইকুয়াল টু 0, বা x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে হয় x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -7। নির্ণয় সমাধান। x ইকুয়াল টু -7। এবার আমরা 14 দাগের অঙ্কটা শুরু করব। এই যে 14 দাগের অঙ্কটা আছে, এটা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো এই অঙ্কটা শুরু করা যাক। এই অঙ্কটাতে ফার্স্ট আমরা এরকমভাবে ভেঙে নেব, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 x প্লাস 17। 3 আর 5 গুণ করলে 15, আর 1 যোগ করলে 16/5। এবার দেখো আমরা এখানে শুধু একটা টেকনিক ইউজ করব। কি টেকনিক? আমরা +4 যোগ করব, আবার ওই 4টাকে বিয়োগ করব। কিভাবে দেখো, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1। ঠিক আছে, এই দেখো -4। ঠিক আছে, -4 নিয়ে আসলাম, +2। দেখো শুধু ভাঙছি কিভাবে, তারপর এটা যেমন আছে তেমন বসাও, 2x প্লাস 15 বাই x প্লাস 7। এবার দেখো 16/5, এই পাশে -2 বসাও। এবার দেখো শুধু ভাঙাটা দেখো, এই দুই এই দুইকে যদি সরি এই -2কে যদি ইকুয়েশন চিহ্ন এই দিকে নিয়ে আসা হয়, তাহলে +2 হবে। এই +2 আর এই +2, তাহলে +4 আর -4 কাটাকাটি করলে 0। তার মানে কি এই আগের লাইনটা ফিরে আসে। আমি কিন্তু এই লাইনটার থেকে আগের লাইনটাকে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, মানে এই লাইনটা করলে যেটা আসবে সেটা কিন্তু আগের লাইনই আসবে। তুমি এই +2কে এই পাশে নিয়ে এসো -4, তাহলে এবার ইকুয়েশনে বিপরীতে যদি একই চিহ্ন থাকে তাহলে সেটা কাটাকুটি হয়ে যায়। তুমি এই -2কে এই পাশে নিয়ে এসো, তাহলে +2 4, আর 4 আর -4 কাটাকুটি করলে কিন্তু এই লাইনটাই আবার রিপিট আসে। তো এবার দেখো আমরা কি করব, এবার আমরা এই 4 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1 আর 3x প্লাস 1 এর লসাগু করলে কি হয় 3x প্লাস 1। ঠিক আছে, এই 3x প্লাস 1, তাহলে এইটা পুরোটাই বসবে 12x প্লাস 17, আর এই 4 এর সাথে এই 3x প্লাস 1 গুণ হবে। কেন গুণ হবে এবার বুঝিয়ে দিচ্ছি। 4 এর নিচে কিছু নেই, এই 3x প্লাস 1 কে 3x প্লাস 1 দিয়ে ভাগ করলে 1 আসে, 1 এর সাথে 12x প্লাস 17 গুণ করে 12x প্লাস 17 আসে, মাইনাস এই মাইনাস এখানে বসলো। 4 এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে 3x প্লাস 1 কে ভাগ করলে 3x প্লাস 1 আসে, 4 এর সাথে 3x প্লাস 1 গুণ করলাম। এবার দেখো ঠিক সেম রকম ভাবে আমরা এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে,
তাহলে আমরা প্লাস চিহ্নটা বসাই, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, x প্লাস 7 লসাগুতে আসছে, ঠিক আছে। এই 2 এর সাথে x প্লাস 7 হচ্ছে গুণ করব। এবারে এই মাইনাস চিহ্ন এখানে বসবে, x প্লাস 7 দিয়ে x প্লাস 7 কে ভাগ করলে x প্লাস 7, তাহলে কি বসাবো 2x প্লাস 15, ঠিক আছে। এবার দেখো, আর এইটাকে যদি ভাগ লসাগু করা হয় তাহলে 5 16 মাইনাস 5 দুগুণ 10, 16 মাইনাস 10। এইবার দেখো, এবার আমরা শুধু এই গুণগুলোকে করে দেব, গুণগুলোকে তাহলে করে দেই। 12x প্লাস 17 মাইনাস 12x মাইনাস 4 বাই 3x প্লাস 1 প্লাস এই 2 এর সাথে x গুণ করলে 2x, এই 2 এর সাথে 7 গুণ করলে 7 দুগুণ 14, এই মাইনাসের সাথে 2x গুণ করলে মাইনাস 2x, এই মাইনাস এই 15 এর সাথে গুণ হলে মাইনাস 15, নিচে x প্লাস 7, 16 থেকে 10 বিয়োগ করলে 6/5, তাহলে এই অবধি আসলো। এবার আমরা, এবার দেখো এই 12x আর এই মাইনাস 12x কেটে গেল, 17 থেকে 4 বিয়োগ করলে 13/3x প্লাস 1 প্লাস এই প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, 14 আর 15, তাহলে কি পড়ে থাকে মাইনাস 1/x প্লাস 7/6/5। তাহলে এখানে আমরা আর একটা জিনিস করতে পারি, 13/3x প্লাস 1, এই মাইনাস 1টা এই প্লাস সাথে গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1 এইভাবে করলে x প্লাস 7/6/5। এইবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 3x আর x প্লাস 7 এটা দুটো যদি লসাগু করে আসছে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি 3x প্লাস 1 আর x প্লাস 7। এবার দেখো, এইটাকে দিয়ে এইটাকে যদি কাটাকুটি করা হয় তাহলে পড়ে থাকে x প্লাস 7, তাহলে x প্লাস 7টা 13 এর সাথে গুণ হবে। এবার দেখো, এই মাইনাস পড়ে, মাইনাসটা এখানে আসলে এই x প্লাস 7 দিয়ে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 যদি কাটাকুটি করে তাহলে 3x প্লাস 1 পড়ে থাকবে, তাহলে আমরা এটা লিখবো 3x প্লাস 1, ঠিক আছে, বাই 6/5। এই 13 সাথে x গুণ করলে 13x, 13 সাথে 7 গুণ করলে 91 মাইনাস 3x মাইনাস 1 মাইনাস 3x, মাইনাস গুলো গুণ হয়ে যাচ্ছে বাই, এবার দেখো এই গুণটা করো, 3x এর সাথে x গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3x ইন্টু 7 21x প্লাস x প্লাস 7 বাই 6 ইকুয়াল টু 6/5। 10x প্লাস 90, 13x এর থেকে 3x বিয়োগ করলে 10x প্লাস 91 থেকে 1 মাইনাস 1 বিক্রি মাইনাস করলে প্লাস 90, আর এখানে দেখো 21x প্লাস x, তাহলে 22x, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 22x প্লাস 7 ইকুয়াল টু 6/5, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, কিন্তু তার আগে এইটা থেকে কি কমন নেওয়া যায় সেটা সেটা দেখি। তাহলে এখান থেকে 2 যদি আমি কমন নেই, তাহলে ওপর থেকে 2 2 দিয়ে 10 কে ভাগ করলে 5x, 2 দিয়ে 90 কে ভাগ করলে 45, ঠিক আছে। নিচে যেমন আছে তেমন বসাই, 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 6/5। এবার আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে যদি ওপরেরটাকে ভাগ করা তাহলে কি পড়ে থাকে 5x, এই 2 দিয়ে ভাগ করলে 2 কেটে যাবে, তাহলে 5x প্লাস 45 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, আর 6/5কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে পড়ে থাকবে কি 3/5। এখানে লিখি উভয় পক্ষে 2 দিয়ে
ভাগ করে পাই। ঠিক আছে, এবার উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? এইটা পাবো। এবার দেখো এইটাকে এবার কোনাকুনি জাস্ট শুধু গুণ করতে হবে। এইটার সাথে এটা যদি গুণ করা হয় তাহলে 9x² প্লাস 66x, সাথে সাথে গুণ করলে 3 7 21, 5-এর সাথে 5x গুণ করলে 25x, আর 45-এর সাথে 5 গুণ করলে 225। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এইটাকে লিখতে পারি, এই পাশে যা আছে সব এই পাশে নিয়ে চলে আসবো। 9x² প্লাস 66x প্লাস 21, ঠিক আছে, মাইনাস 25x মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 9x² প্লাস 41x, 66x থেকে মাইনাস 25x করো, দেখো 41x বেরোচ্ছে। এবার দেখো তারপরে এই প্লাস 21 থেকে মাইনাস 225, দেখো মাইনাস 204 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটাকে আমরা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙবো। এইটাকে আমরা লিখবো এরকম ভাবে, বা 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। এবার দেখো তোমরা দেখবে এই 68x থেকে 27 বিয়োগ করলে 41 আসছে, মানে আগের লাইনটাতেই যাচ্ছে। এবার এটা আর এটার ভিতরে কি কমন নেওয়া যায়? আমরা কমন নিচ্ছি হচ্ছে x, তাহলে 9x প্লাস 68, আর 27 আর হচ্ছে মাইনাস 204 এর ভিতরে মাইনাস 3 কমন নিলে 9x প্লাস 68 ইকুয়াল টু 0। এই মাইনাস 3 সাথে 9x গুণ করো, দেখো মাইনাস 27, এই মাইনাস 3 সাথে প্লাস 68 গুণ করে দেখো মাইনাস 204। তাহলে x মাইনাস 3 আর 9x প্লাস 68 ইকুয়াল টু 0 হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3, অথবা 9x plus 68 equal to 0, x equal to 9x equal to minus 68, x equal to minus 68 by 9। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x equal to 3, minus 68 by 9। ঠিক আছে, এবার আমরা 15 দাগের অঙ্কটা দেখি। 15 দাগে এই অঙ্কটা দিয়েছে, বলছে এটার সমাধানটা বের করতে। তা আমরা ধরে নেই, ধরি x plus 3 by x minus 3 equal to a। তাহলে x minus 3 by x plus 3 equal to 1 by a হবে। যেহেতু কি এটারই উল্টো আছে এইটা, তাহলে এর উল্টো হচ্ছে, এর নিচে কিছু নেই মানে এক আছে, একটা উপরে যাবে এটা নিচে আসবে। এটার উল্টো দিয়ে এটা হয়, তাহলে এইটার উল্টো এইটা হবে। তাহলে তাহলে প্রদত্ত সমীকরণ ঠিক এরকমই লিখতে হবে, প্রদত্ত সমীকরণটি হলো, এবার x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 a প্লাস 6 বাই a ইকুয়াল টু 5। এই 6 এর সাথে x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 হচ্ছে 1 বাই a, তাহলে 6 বাই a একেবারে লিখেছি। এবার আমরা এটাকে একসাথে করছি, a হচ্ছে লসাগু ax² প্লাস 6 ইকুয়াল টু 5, বা ax² প্লাস 6 ইকুয়াল টু 5a। তাহলে এটা আমরা লিখতে পারি ax² মাইনাস 5a
প্লাস 6 = 0। তাহলে এটাকে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, আগের ভিডিওটায় মিডল টার্ম ফ্যাক্টর করা শিখিয়েছিলাম, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে এখান থেকে এইটার ভিতর কমন কি এ, তাহলে এ যদি এক্স স্কোয়ার থেকে কমন যায় তাহলে এ পড়ে থাকে, -3 এর থেকে যদি এ কমন যায় তাহলে -3 পড়ে থাকে। এবার দেখো -2 যদি কমন নেই তাহলে এ, আর -3 = 0, তাহলে a-2 আর একটা হচ্ছে a-3 = 0, হয় a-2 = 0, a = 2, অথবা a-3 = 0, a = 3। ঠিক আছে, তাহলে a = যদি 3 হয় তাহলে আমরা লিখতে পারি যে এইটা হচ্ছে 3, যেহেতু x + 3/x - 3 = 3, তাহলে এর মান যদি 3 হয় তাহলে আমরা এইটা লিখতে পারি 3। তাহলে আমরা লিখবো a = 3 হলে x + 3/x - 3 = 3। তাহলে আমরা এখান থেকে করব কি, কোনাকুনি গুণ করব, এটার সাথে এটা গুণ করলে 3x - 9 = x + 3। তাহলে এই এক্সটা এই পাশে আসলে 2x, আর এই -9 এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 3 আর 9 12, তাহলে x = 6 হবে। ঠিক আছে, তাহলে x = 6 হচ্ছে, আর এর আরেকটা মান বেরিয়েছিল 2, তাহলে a = 2 হলে তাহলে x + 3/x - 3 = 2। তাহলে কি লিখবো, 2x - 6 = x + 3। এই x এই পাশে আসলে x হয়ে যাবে, এই 6 এই পাশে গেলে x = 9। তাহলে নির্ণেয় সমাধান x = 6, 9। ঠিক আছে, এবার আমরা 16 দাগের অঙ্কটা দেখব। 16 দাগের এই অঙ্কটা দিয়েছে, 16 দাগের অঙ্কটা বলছে এই সমাধানটা, এই সমীকরণের সমাধানটা বের করতে। আমরা লিখব 1/a + b + x, এই 1/x টা এই পাশে চলে আসবে, -1/x = 1/a + 1/b। এই a + b + x আর x, এটাকে এবার যদি গুণের আকারে নিয়ে আসি, x * a + b + x, এই এই a + b + x দিয়ে যদি এটাকে যদি কাটাকুটি পরে থাকে x, তাহলে x আর 1 গুণ করলে x, আর এই x দিয়ে যদি a + b + x * x কে যদি কাটাকুটি করে, এই x এই x কেটে পড়ে থাকবে কি a + b + x। তাহলে এই মাইনাস ব্র্যাকেটের ভিতরে a + b + x = a আর b এর লসাগু করলে ab, তাহলে b + a কি করে লিখলাম, a দিয়ে a আর b কে কাটাকুটি করো, কি পড়ে থাকে a আর a কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে b, এই b একের সাথে গুণ করো, দেখো b, এই প্লাস বসলো, এই b দিয়ে ab কে কাটাকুটি করো, b কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি a, এই a একের সাথে গুণ করো, দেখো a। ঠিক আছে, এবার আমরা করব কি, এই মাইনাসটা এর সাথে গুণ করে দেব। ঠিক আছে, x - a - b - x। ঠিক আছে, এবারে আর তার সঙ্গে এইটা এর সঙ্গে গুণ করে দেব, এই x এর সাথে গুণ করলে ax প্লাস bx প্লাস x² = b প্লাস a বাই ab। ঠিক আছে, এই এই x আর এই প্লাস x কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি -a - b। ঠিক আছে, আর নিচে কি ax প্লাস bx প্লাস x²। ঠিক আছে, আর ওপরে কি ওই a প্লাস b বা b প্লাস a যাই করো, আমরা ab। ঠিক আছে, এইবারে মাইনাস এখান থেকে কমন নাও, তাহলে কি পড়ে a প্লাস b,
নিচে কি থাকছে, নিচে নিচে থাকছে হচ্ছে এইটা থাকছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স, এটাকে একটু জাস্ট সাজিয়ে লিখলাম। এবার এই এ প্লাস বি বাই এ বি, এবার দেখো এই এ প্লাস বি, এই প্লাস বি, তাহলে কি করব, তাহলে -1 এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু 1 বাই এ বি। তাহলে উভয় পক্ষে লিখতে হবে, উভয় পক্ষে এ প্লাস বি দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষের আমরা ভাগ করে পাই। এবার কি করতে হবে, এবার এইটাকে কোণাকুনি যা শুধু গুণ করে দিতে হবে। তাহলে কোণাকুনি যদি গুণ করা হয়, এটার সাথে এটা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু মাইনাস এ বি। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স, এবার এই মাইনাস এ বি এই পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু হচ্ছে এ বি। ঠিক আছে, এবার প্লাস এ বি ইকুয়াল টু 0, এটা প্লাস চিহ্ন, হ্যাঁ। এবার আমরা এখান থেকে করব কি, এখান থেকে আমরা কি কি কমন নেওয়া যায়, এইটার ভিতরে এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নেওয়া যায়, এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস বি আর এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস বি, অথবা ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখবো 17 দাগ। এবারে 17 দাগে এই অঙ্কটা দিয়েছে, বলছে এটা সমাধান করতে। তো আমরা প্রথমেই এটা করে নেই, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আরো একটু ভেঙে লিখতে পারি মিডল টার্ম ফ্যাক্টরে, -3y -2y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এইটা আর এটার ভিতরে কমন নেওয়া যায়, -2y -3 ইকুয়াল টু 0, y -2 আর এটা হচ্ছে y -3 ইকুয়াল টু 0। তাহলে হয় y -2 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 2, অথবা y -3 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার যদি y ইকুয়াল টু 3 হয়, যদি y ইকুয়াল টু 3 হয়, তাহলে আমরা লিখতে পারি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখবো এরকম, y ইকুয়াল টু 3 হলে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3। এবার আমরা কোনাকুনি গুণ করি, 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ, এই এক্সটা এই পাশে নিয়ে আসলে 2x, আর হচ্ছে এই 3aটাকে যদি আমরা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস 3a হয়ে যাবে, তাহলে 4a। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 4a বাই 2, তাহলে x ইকুয়াল টু কি 2a। আর আরেকটা যে আরেকটা যে ছিল y ইকুয়াল টু 2 হলে, y ইকুয়াল টু 2 হলে কি লিখবো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কত, 2, কোনাকুনি গুণ করো, 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ, এই এক্সটা এই পাশে নিয়ে আসে, 2x এর থেকে x বিয়োগ করলে x, আর -2 এই পাশে নিয়ে গেলে x ইকুয়াল টু 3a। ঠিক আছে, তাহলে অতএব
নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2a, 3। এবার আমরা 18 দাগের অঙ্কটা দেখব। 18 দাগের এই সমাধানটা দিয়েছে, এই সমীকরণটা দিয়েছে, বলছে এটা সমাধান করতে। তো এটার জন্য ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা সিম্পল যেমন হয় যে লসাগু, এইটার এটা লসাগু করলে x ইন্টু এক্স প্লাস বি, এইটার এটা কাটাকুটি করলে এক্স প্লাস বি পড়ে থাকে, আমরা লিখে দিই এক্স প্লাস বি, আর এটা পড়ে থাকলে মাইনাস এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আগের অঙ্কগুলো সেম প্যাটার্নে হয়েছে, এটাও সেম। এই এ দিয়ে এটাকে কাটাকুটি এ প্লাস বি পড়ে থাকে, এ প্লাস বি একের সাথে গুণ হলে এ প্লাস বি, এ প্লাস বি এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ, তাহলে মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স কেটে যাচ্ছে, এই প্লাস এ আর এই মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি বি বাই এই এক্স এর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু বি বাই এক্স স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো এই বি আর এই বি কি কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এবার আমরা এটা কোণাকুনি গুণ করব। কোণাকুনি যদি আমরা গুণ করি, আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এরকম ভাবে আর এরকম ভাবে গুণ হলো। তাহলে এবার আমরা লিখব এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এই পাশে নিয়ে চলে আসলাম, এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি এক্স, এই এ বি এই পাশে নিয়ে চলে আসলাম, মাইনাস এ বি ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ারের সূত্রে লিখেছি। পরে কি আছে, প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস করব এবারে, এটা কিন্তু গুণ ফরম্যাটে আছে সূত্র থেকে, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এখানে এবার এই দুটোর ভিতর বি কমন নেওয়া যায়, বি কমন নিলে এক্স মাইনাস এ পড়ে থাকে ইকুয়াল টু 0। এবার দেখো এই টোটালটা থেকে এই 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 দুটো মিলে একটা আর এইটা মিলে একটা, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়, এক্স মাইনাস এ, যেহেতু এক্স মাইনাস এ এতেও আছে, তাহলে এক্স মাইনাস এ কমন নাও। তাহলে এখান থেকে কি পড়ে থাকে, এক্স মাইনাস এ কমন নিলে এক্স প্লাস এ পড়ে থাকে, এক্স প্লাস এ লেখো। এখান থেকে এক্স মাইনাস এ কমন নিলে কি পড়ে থাকে, বি পড়ে থাকে, তাহলে বি লেখো ইকুয়াল টু 0। হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু এ কমা মাইনাস এ প্লাস বি। এবার আমরা 19 দাগে অঙ্কটা দেখব। এইটাকে এবার আমরা সমাধান করব। তো এটাকে আমরা এরকম লিখতে পারি 1 বাই নিচে কি আছে এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, এইভাবে লিখলাম। এবার দেখো এই প্লাসটা এখানে বসলো, এবার এর কি আছে 1 বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, আর এক্স মাইনাস 2টা হচ্ছে বিয়োগ হবে 1 বাই এক্স মাইনাস 2, এই প্লাসটা বসলো। এরও সেম 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 6। এবার দেখো এটা প্লাস 1 বাই এক্স মাইনাস 2, এটা মাইনাস 1 বাই এক্স মানে কেটে গেল। এটা হচ্ছে প্লাস 1 বাই এক্স, প্লাস 1 বাই এক্স মাইনাস 3, এটা হচ্ছে মাইনাস 1 বাই এক্স মাইনাস 3, পড়ে থাকছে এইটা আর এইটা। তাহলে আমরা লিখবো 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে এইটার এটার ভিতর লসাগু করব, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1।
ঠিক আছে, এবার এইটাকে দিয়ে এটা ভাগ করলে এটা পড়ে থাকে, তাহলে এক্স মাইনাস ওয়ান। এবার এটাকে দিয়ে এটা ভাগ করলে এক্স মাইনাস ফোর পড়ে থাকে, মাইনাস এক্স মাইনাস ফোর মানে কি মাইনাস এর সাথে গুণ হবে। আমি পরের লাইনে গুণটা দেখাচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ফোর বাই এই এক্স আর এই এক্স এক্স স্কোয়ার, এই এক্স আর মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এই এক্স এর এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে থ্রি বাই এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। কি করবো এবার, কোনাকুনি জাস্ট শুধু গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু 18, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স 18টা এই পাশে নিয়ে আসলে মাইনাস 14 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস 14 ইকুয়াল টু 0। এক্স যদি কমন নাও, এক্স মাইনাস সেভেন প্লাস টু, এটা মাইনাস ছিল তাই মাইনাস আছে, ভুলবশত ওটা লিখেছিলাম, এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস টু আর এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু 0 হয় এক্স প্লাস টু ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু মাইনাস টু, অথবা এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 7। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস টু কমা 7। ঠিক আছে, 20 দাগের এই অঙ্কটা এইভাবে দিয়েছে। এবার কি করব আমরা, এইটাকে এরকম ভাবে লিখতে পারি, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু টু সি বাই এক্স মাইনাস সি কে আমরা লিখতে পারি এক্স বাই এক্স মাইনাস সি, সরি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এইটা আর এইটা যোগ করে দেখো এইটা আসে। এবার আমরা একটু এরকম ভাবে লিখবো, এ বাই এক্স মাইনাস জে, এই একটা সি এই পাশে নিয়ে যাবে, সি এক্স মাইনাস সি ইকুয়াল টু সি বাই এক্স মাইনাস সি, এই বি প্লাস বি বাই এক্স মাইনাস বি এই পাশে নিয়ে আসলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এইটা আর এটা লসাগু করলে এইটাই হবে, আমরা লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এইটা দিয়ে এইটাকে যদি ভাগ করা হয় তাহলে এইটা কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস সি। এই এক্স মাইনাস সি কার সাথে গুণ হবে, এর সাথে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস বসলো, এই এক্স মাইনাস সি দিয়ে এইটাকে এটাকে কাটাকুটি করলে এইটা এইটা কেটে যাবে, এক্স মাইনাস পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস কার সাথে গুণ হবে, এই সি এর সাথে। এগুলোটা সেম, তাহলে সি ইন্টু এক্স মাইনাস ভি মাইনাস ভি ইন্টু এক্স মাইনাস সি। এই এর সাথে এক্স গুণ করলে এক্স, এই এর সাথে সি গুণ করলে মাইনাস এ সি মাইনাস সি এক্স প্লাস এ সি ইকুয়াল টু, নিচে কি ছিল, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। ঠিক আছে, এই সি এ আর এক্স এ গুণ করলে সি এক্স মাইনাস ভি সি মাইনাস ভি এক্স প্লাস বি সি। নিচে কি ছিল, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ঠিক আছে, এইবার দেখো, এবার দেখো এই প্লাস এসি আর এই মাইনাস এসি আর এই প্লাস এসি কেটে গেল, এই মাইনাস বিসি আর এই প্লাস বিসি কেটে গেল, পড়ে থাকলো কি
ax minus cx by x minus a into x minus c ইকুয়াল টু ওপরে পড়ে থাকলো কি cx minus bx, নিচে পড়ে থাকলো x minus c into x minus b। ওপরের থেকে কি কমন নেওয়া যাবে, এই দুটোর ভিতরে x কমন নিলে পড়ে থাকবে a minus c, আর নিচে কি যেটা ছিল তেমন বসাবো x minus a into x minus c ইকুয়াল টু এরও যদি x কমন নেওয়া হয় তাহলে c minus b x minus c into x minus b, ঠিক এরকম ভাবে লিখতে পারি। এবার উভয় পক্ষে যদি আমরা x minus c দিয়ে গুণ করি, এই পাশে একটা ইন্টু এক্স মাইনাস সি, এই পাশে ইন্টু এক্স মাইনাস সি, যদি গুণ করা তাহলে কি হয় দেখি। নিচে কি ছিল যেমন আছে তেমন বসাও, ইন্টু এক্স মাইনাস সি দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে, ইকুয়াল টু এর ওই পাশে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি গুণ হচ্ছে এক্স মাইনাস সি দিয়ে, ঠিক আছে। এবার আমরা কি লিখবো, আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে এক্স মাইনাস সি দিয়ে গুণ করে কি পাই, কিন্তু কি পাই, এবার কাটাকুটি করে এইটা এটা কেটে যাচ্ছে, এইটা এইটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ঠিক আছে, ইকুয়াল টু এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ঠিক আছে। এইবার আমাদের করতে হবে কি, এবারে আমাদের জাস্ট এখান থেকে আবার কি কমন নেওয়া যায় সেটাকে দেখতে হবে। এবার সেটার জন্য আমরা কি করব, আমরা এই পাশটা খালি করে দেবো, এক্স এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ঠিক আছে, এইটা এই পুরোটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স সি মাইনাস বি এক্স মাইনাস বি, ঠিক আছে। এখান থেকে যদি আমরা যদি এক্সটাকে যদি এই এক্স আর এক্সকে যদি কমন নেই তাহলে ঠিক এই রকম ভাবে পড়ে থাকে এ মাইনাস সি নিচে এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখতে পারি হয় এক্স ইকুয়াল টু জিরো অথবা অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে যে বা এ মাইনাস সি এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এইটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এবারে আমরা যদি কোণাকুণি গুণ করি, এইটার সাথে এইটা গুণ করো, এর সাথে এক্স গুণ করলে এ এক্স, মাইনাস সি এর সাথে এক্স গুণ করলে মাইনাস সি এক্স, এই এর সাথে সরি এই মাইনাস সি এর সাথে এক্স গুণ করলে সরি এবার হচ্ছে এই এই এর সাথে এই মাইনাস বি গুণ করলে তাহলে পড়ে থাকছে মাইনাস এ বি, আর মাইনাস সির সাথে এই মাইনাস প্লাস বিসি, ঠিক আছে। আর এ পাশে থাকছে সি এক্স, এক্স এর সাথে সি গুণ করলে সি এক্স, এক্স এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস বি এক্স, এই মাইনাস এর সাথে সি গুণ করলে মাইনাস এ সি প্লাস এ বি, ঠিক আছে, এইটা আসছে। এবার আমরা কি করব, এবার আমরা দেখবো কাদের লাস্টে এক্স আছে, তাহলে এই এক্স, ঠিক আছে, আর হচ্ছে তোমার হচ্ছে এই দেখো এই পাশে মাইনাস বি এক্স আছে, এটাকে এই পাশে নিয়ে চলে আসবো প্লাস বি এক্স,
এই পাশে মাইনাস সি এক্স যেমন আছে বসলো, আর এই পাশে এই প্লাস সি এক্সটা এই পাশে নিয়ে আসলে মাইনাস সি এক্স ইকুয়াল টু, এবার কি হবে, এবার এই পাশে যেগুলো হয়নি সেগুলো এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে ফার্স্ট এই পাশে পড়েছিল তোমার হচ্ছে এই যে এবি, তাহলে এবি বসে গেল, প্লাস এই পাশে মাইনাস এবি এ পাশে নিয়ে আসলে প্লাস এবি হয়ে গেল, ঠিক আছে। আর এ পাশে অলরেডি মাইনাস এসি ছিল, আর এই পাশে এই প্লাস বিসি এই পাশে নিয়ে আসলে মাইনাস বিসি, ঠিক আছে। এবার আমরা এখান থেকে করব কি, এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারি, তাহলে এক্স কমন হলে এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, বা এক্স ইকুয়াল টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি বা এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 0 কমা টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, ঠিক আছে। এবার আমরা লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা দেখব। এই অঙ্কটা দিয়েছে, এটা বলছে সমাধান করতে। তো এটার জন্য ফার্স্ট কি করব, এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটা গুণ আকারে আছে তাহলে এইগুলোর সাথে গুণ করে দেব। আমরা এরকম লিখতে পারি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু 0। এবার আমরা এইটার ভিতরে এক্স কমন নিলাম, এক্স মাইনাস রুট থ্রি প্লাস টু এক্স প্লাস, এখানে মাইনাস টু নিতে হবে, যেহেতু এই যে মাইনাস এই মাইনাসটা গুণ হচ্ছে, তাই এটা মাইনাস প্লাস টু এক্স হবে, এটা মাইনাস টু এক্স হবে। তা এখানে মাইনাস টু হবে, তাহলে মাইনাস টু যদি হয় তাহলে এখানে এক্স আর এইটাও তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো, এই মাইনাসটা গুণ হচ্ছে তাই মাইনাস টু এক্স হলো। এবার এইটা আর এইটার ভিতরে যদি কমন হয় তাহলে মাইনাস টু কমন নিলে এই এক্স এর সাথে এই টু গুণ করলে দেখো মাইনাস টু এক্স, এই মাইনাস রুট থ্রির সাথে এই টু গুণ করলে দেখো মাইনাস মাইনাস প্লাস টু রুট থ্রি। এবার দেখো এখান থেকে আমরা নেব এক্স মাইনাস টু আর এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 2, অথবা এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু রুট থ্রি। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 2 কমা রুট থ্রি, একদম ইজি অঙ্ক। তো বন্ধুরা, কষে দেখি 1.2 এর যা যা অঙ্ক ছিল সেই অঙ্কগুলো আজ কমপ্লিট হয়ে গেল। তো আজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে কষে দেখি 1.3 অঙ্কগুলো নিয়ে।